আমাদের সমাজে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল, ওরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না জামাত ইসলাম। যে দল যখন ক্ষমতায় যায় সেই দলের নেতা কর্মী হয়ে ক্ষমতার জোর দেখায়। এরা হলো সব ছাগলের 3 নম্বর বাচ্চা। এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে বহু লোকের নামে মিথ্যা মামলা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে বহু আসমা পিলে আলেমদের অপমান করা হয়েছে। সে ছাগলের 3 নম্বর বাচ্চাগুলো কই গেল? এই ছাগলের 3 নম্বর বাচ্চা আয় বাইরে পালাইছে না? পালাইছে রে, পালাইছে। শেখ হাসিনা পালাইছে। আর সেই সঙ্গে ছাগলের 3 নম্বর বাচ্চারাও কি করেছে? পালাই গেছে। সুতরাং ছাগলের 3 নম্বর বাচ্চাদের আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। এদেশে আর ওদের মাথা উঁচু করতে দেওয়া। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে আপনারা কোনোদিন দেখেছেন যে মা পালাই যায় বাচ্চারা ওই ময়দানে থাকে? বরং মা যখন যায় তখন বাচ্চাদের কি করে? নিয়ে যায়। আরে এমন এক মা পালাই চলে গেল, বাচ্চাদের কথা একবারও ভাবলো না। কথা বলে ঠিক না ঠিক? ওই মায়ের পিছনে আর হাম্বা হাম্বা করে না, ও মা আর আসবে না। এখন কিছু ওই বাচ্চারা বলতেছে আমার মা সীমানার কাছে আছে, আসবে। আসুক দিন, তোর মা বলেছিল ডিসেম্বরের ভিতরে আসবো। ডিসেম্বরের আজকে 29 তারিখ, আর কালকে দিন না মাত্র সময় আছে। দেখি তোর মা কি করে আসতে পারে। আসুক দিন দেই। ওই মা বলেছিলাম চুট করে ঢেকে পড়বো, তোরা তৈরি হ, ডিসেম্বরের ভিতরে খেলা লাগাচ্ছি। আমরা তো সেই অপেক্ষায় আছি। আমার ভাইয়েরা, বুড়ি যখন নবীর সঙ্গে কথোপকথন করছিলেন, ওই আমর নামক ওই যুবক তখন ঘুমাচ্ছিল। আমি নবীজির ভালোবাসার পরে কথা বলতেছি। কিছুক্ষণ পরে নবী চলে গেলেন আর বললেন, বুড়িমা তোমার আমর কখন উঠবে? কয় দুপুর বেলা। কয় উঠলে বলিও আল্লাহর নবী মুহাম্মদ দাওয়াতি তাবলীগ নিয়ে এসেছিল। বুড়ি তখন বলতেছে, বাবা বলবো, কিন্তু ওই এত হিংস্র বললে কোনো কাজ হবে না। কারণ ওর তো আমি চিনি, 23টা বছরও যন্ত্রণা আমি সহ্য করতেছি। ও যে কত ভালো আর কত মন্দ আমি চিনি। নবীজি বললেন, তারপরে তুমি দাওয়াতি কাজ করো, যদি আল্লাহর কপালে ইসলাম লেখে থাকে তো ফিরে আসবে। নবীজি চলে গেলেন। বুড়ি যতক্ষণ পারে তাকাই তাকাই দেখলেন যে নবী কোথায় যাচ্ছে। চোখের আড়ালে যখন চলে গেলেন, বুড়ি তখন ফিরে আসতেছে না। বুড়ি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ 24টা বছর আমার ছেলে আমাকে মা বলে ডেকেছে, আর একটা দিন ওই মোহাম্মদ আমারে মা বলে ডেকেছে। 24 বছরের চাইতে একদিনের মায়ের ডাকটা আমার কাছে খুব ভালো লেগেছে। মার চোখে পানি। এমত অবস্থায় ওই গুন্ডা ছেলের ঘুম ভেঙে গেল। গুন্ডা ছেলে ঘুম থেকে জেগে মা মা বলে চিল্লায়, মারে পাওয়া যায় না, মারে পাওয়া যায় না। এবার মারে খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের চূড়ায় দক্ষিণ দিক ফিরে কি যেন দেখতেছে। আস্তে করে ওই গুন্ডা ছেলে মার মাথার কাছে পিছনে যেয়ে বলতেছে, ও মা কি দেখতেছো? কয় কিছু না। কয় কান্দো কেন? কয় এমনি। না রে মা, তোমার চোখে পানি আমি সহ্য করতে পারি না, হয়েছে নাকি? মা কিছুই বলে না। হঠাৎ করে বলতেছে, মা বাড়ি চলো। মারে জড়াই ধরে যখন বাড়ি নিয়ে আসে, মাঝপথে এসে আমার থেমে গেল। মাগো ও আমার মা, তোমার ছেলের বয়স এই 24টা বছর, কত রাজ দরবারে গেছে, কত যুদ্ধের ময়দানে গেছে, কত সেনাপতির সঙ্গে ঘোরাফেরা করেছে, কত রাজনৈতিক নেতার সঙ্গে ঘোরাফেরা করেছে, কিন্তু আজকে একটা নতুন জিনিস আমার অভিজ্ঞতা হলো। মা বলতেছে কি? কয় ও বাপ, যত দরবারে গেছি কত আতর সুগন্ধের গন্ধ পেয়েছি, কিন্তু আজকে আমার বাড়িতে একটা নতুন গোলাপের গন্ধ পাওয়া যাচ্ছে। ও মা, এত সুন্দর গন্ধ আমি কোথাও পাইনি। বলো তো আতরটা তোমার জন্য কে হাদিয়া দিয়ে গেছে? মা তখন একটা সুযোগ পেয়ে গেছে। মা বলতেছে, বাজান এ আতর দুনিয়ার কোন আতর নয়, এ আতর দুনিয়ার কোন কোম্পানির তৈরি করা আতর নয়, এ আতর কোন দুনিয়ার কোম্পানির বিক্রি করা আতর নয়। এ আতর স্বয়ং একজন মহা মানবের আমার বাড়ি আসার কারণে
তার পদধূলিতে বাড়িটা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে। যুবক বললেন, মা সেই ব্যক্তির নামটা একটু বলো, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করব। বুড়ি বললেন, নাম বলতে পারি, কিন্তু সত্য তুই তার কোনো অপমান করবি না। যুবক বলে, না মা, যেই লোকটার আগমনে বাড়িটা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে, নিশ্চয়ই সেই লোকটা একজন কি লোক, ভালো লোক। এবার বুড়ি সুযোগ বুঝে পরিচয় দিলেন, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ, আমিনার বেটা মোহাম্মদ রাসূলুল্লাহ, মক্কার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, কুরাইশ বংশের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তোর কাছে দাওয়াতি তাবলীগ করতে এসেছিল। তুই দাওয়াতি তাবলীগটা মেনে নে বাবা, মোহাম্মদের সঙ্গে শত্রুতায় যাস না। এবার আমর বলতেছে, ও মা, আর একবারও তোমার মুখ দিয়ে এই কথা আমি শুনতে চাই না। তুমি কি শুনুনি, নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে ৭০টা উট দেওয়া হবে। নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেওয়া হবে। তুমি কি শুনুনি, যদি নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারি, মক্কার সরকার তার এমপি মন্ত্রী বানিয়ে দেবে। এত সুযোগ আমি কি করে হাতছাড়া করি? ও মা, আমি চললাম তরবারি আনার জন্য। কোন পথ দিয়ে মুহাম্মদ এসেছিল আর গেছে, আমি মুহাম্মদকে ধরবো, কাল্লা আলাদা করব, মক্কার সরকারের কাছে জমা দেব। মক্কার সরকার আমার মক্কার অর্ধেক অংশ লিখে দেবে। যখন তরবারি নিয়ে আসে তখন বলতেছে, তুই আমার আগে বললি কি যে মুহাম্মাদের কোনো ক্ষতি করবো না? কই, ওটা আমার মুখের কথা। বুড়ি তখন বলতেছে, বাজান, সারা রাত কিছু কাজটি এতক্ষণ ঘুম থেকে জাগলে কষ্ট করা লাগবে না। নবীরা কখনো মিথ্যা কথা বলে না। নবী যাবার সময় বলে গেছে, আগামীকাল আবার দাওয়াতি তাবলীগ নিয়ে আসবে। এর নাম তাবলীগ। এর নাম কি? আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। সবচেয়ে বড় জিহাদ হলো জালেম সরকারের সামনে সত্য কথাটা বলা। এর চাইতে বড় তাবলীগ, এর চাইতে বড় জিহাদ আর পৃথিবীতে কিছু হতে পারে? আমি তাবলীগে গেলাম, আমার পরিবার ঠিক থাকলো না, ওই তাবলীগ আল্লাহর কাছে কবুল হবে না। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলতে আগে নিজের পরিবারকে বাঁচাও। আমার পরিবারের দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইতিহি। প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার পরিবারের কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করা হবে। ভাই বসেন, দোয়া হবে। আর 16 মিনিট বাকি আছে। 16 মিনিট চলবে, চলবে, সত্যি সত্যি চলবে। তাহলে দূরে যারা আছেন আবারও শেষ দাওয়াত দিচ্ছি ভাই, শেষ ভালো যার সব ভালো তার। আসুন আমরা মোনাজাতের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। বুড়ি বললেন, বাবা কষ্ট করে যাওয়া লাগবে না, মুহাম্মদ কালকে আবার আমার বাড়ি আসবে। আমর বলতেছে, মুহাম্মদ যদি কথা না রাখে? বুড়ি বলতেছে, না রে বাবা, এ লোক সে লোক না। কথা যখন দেশে কথা সে লোক রাখবেই ইনশাআল্লাহ। আর নবীরা কখনো মিথ্যা কথা বলে না। আমরা বলি, টুপি মাথায় দিয়ে মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। আবার বলে, আমি একজন আল্লাহর ওলি। ওলি না তুমি, গলি তুমি। যে ব্যক্তি ওলি হয়ে মিথ্যা কথা বলে তার ওলিত্বের কোনো দাম নাই। টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলবো, সত্য কথা বলো, বিপদ আসুক কিন্তু সত্যের পরে টিকে থাকতে হবে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত সত্যের পরে টিকে থাকার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, বুড়ি বললেন, বাবা ফিরে চল যাওয়া লাগবে না। আমর সারাদিন দাওয়াতি কাজ করলেন, রাতেও দাওয়াতি কাজ করলেন। তার গুন্ডা পান্ডা বাহিনীকে মনে মনে ভিট করলেন, কালকে নবী আসবে, খবরদার যেন পালাই যেতে না পারে, পালাই যাওয়ার আগেই ধরে ফেলবো। সব গুন্ডা পান্ডা নিয়ে রাতের অন্ধকারে তরবারি টরে ধার দিয়ে এবার আমর অপেক্ষায় আছে। সকালবেলা আল্লাহর নবী ঠিকই বুড়ির বাড়িতে এসে হাজির। বুড়ি সকালবেলা না ঘুমাই ওই পাহাড়ের পরে দাঁড়াই আছে, কখন মুহাম্মদ আসবে। গতকালকে কি করিনি, নাম পরিচয় দিতে চাইনি, আর আজকে বুড়ি আগেই যেয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন।
যখন আল্লাহ নবী মাথাটা নিচু করে আসতেছেন তখন বুড়ি উপরের থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, বাজান কেমন আছো? নবীজি বললেন, বুড়িমা আলহামদুলিল্লাহ, আপনার ছেলে কেমন আছে? বুড়ি বললেন, বাবা খুব খাবাখাবি করেছিল গতকালকে, কিন্তু খেপতে দেই নাই, আসেই ভালো, চলো। বুড়ি আর নবীর সঙ্গে যখন কথোপকথন চলছে, আমর নামক গুন্ডা বাহিনীর শ্রেষ্ঠ গুন্ডা এবার ঘুম ভেঙে গেছে। ঘোড়াশালের থেকে ঘোড়া নিয়ে, তরবারি নিয়ে, কাপড়ের গুটুরিটা ধরে নবীজির পিছন দিক থেকে এসে নবীজির কাঁধের পরে তরবারির মাথাটা ঠেকাই বলতে, মানান তাইয়া শায়েক, কে হে মুরব্বী, কে হে মুরব্বী, কে হে মুরব্বী। নবী কি ভয় পেয়েছেন? আরো জোরে বলেন, ভয় পেয়েছেন? মুমিন যদি একজন হয় আর গোটা আওয়ামী লীগের নেতা কর্মী যদি ঘিরে ফেলে, মুমিন হকের থেকে নিচে নামতে পারে না। এর নাম মুমিন। এর নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারির মাথা ধরে বলতেছে, তুমি সেই আমর? কয় সব মিষ্টি কথা পরে, তোমার নাম কি? আল্লাহ নবী বলেন, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি কি সেই নবী যে নবীর কারণে মক্কা মদিনার সে বদরের যুদ্ধ হয়ে গেছে? আগামী কালকে অথবা পরশুদিন আরেকটা যুদ্ধ হবে, উহুদের যুদ্ধ। আবু সুফিয়ান 3000 বাহিনী নিয়ে উহুদের ময়দান অপেক্ষা করতেছে, তুমি যাবে যাবে করতেছো, যাও না। তুমি কি সেই নবী? আল্লাহ নবী বলেন, আমর, তুমি যেভাবে তিরস্কার করছো, আমি তিরস্কৃত ব্যক্তি নই, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েই পাঠিয়েছে। আমর তখন বলতে, যদি আপনি আল্লাহর নবী হয়েই থাকেন, আপনি রেডি হন, এখন তরবারি দিয়ে কাল্লা আলাদা করে আবু সুফিয়ানের কাছে জমা দেবো, মক্কার রাজার কাছে জমা দেবো, আমরা অনেক পুরস্কৃত হব, আমাদের দেশের সম্মান বাড়বে। নবী তরবারির মাথা ধরে বলতেছে, আমর, বৈধ বাপে যাদের জন্ম হয়, ভালো করে খেয়াল করবেন, বৈধ বাপে যাদের জন্ম হয়, যাদের বাপ মায়ের বিয়েটা বৈধ হয়, আর সেই বাপ মার মাধ্যমে যে সন্তান দুনিয়ার মুখ দেখে, ওই সন্তান আর যাই করুক নবী হত্যা করতে পারে না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেছেন কোন জায়গায় গিয়ে ধাক্কাটা দিয়ে দিল। এবার যদি আপনি এই কথাটা কালকে বলেন, হয়তো কিছু মৌলবীরা বলতে পারে, হুজুর কথাটা বানায়ে বলেছে। এবার আয়াতে যেন আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, নিশ্চয়ই যারা নবীদের হত্যা করে, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, নবীদের পক্ষে দাওয়াতি কাজ করে, এই সমস্ত আলেমদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে যারা বছরের পরে বছর জেলে রাখে, যারা মিথ্যা মামলায় ওদের ফাঁসি দেয়, এই লোকগুলো সব অবৈধ মায়ের সন্তান। তাহলে বোঝা গেল, আল্লামা সাঈদীর যারা মামলা দিয়েছে এরা সব জারোর সন্তান। আল্লামা সাঈদীর মামলার ব্যাপারে যারা সাক্ষী দিয়েছে এরা সব অবৈধ মায়ের সন্তান। আর এদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে এরা সব জারোর। পারলে আল্লাহর নামে মামলা দাও, কারণ এই কথাকে আমি বলেছি না, আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই এদের জন্য জাহান্নামের সুসংবাদ দাও, এরা জান্নাতে যেতে পারে না। এবার আসুন, নবীর সামনে ওই যুবকের সামনে এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের শরীরটা কেঁপে উঠলো, তরবারিটা পড়ে গেল। নবীজি বলেন, আমর রে, তরবারি উঁচু করে তোমার আমি মারবো না, তবে তোমার আসো আমার বুকের ভিতরে তোমার একটু জড়ায়ে ধরি। আমর বুকের ভিতরে জড়ায়ে ধরলেন। আমরকে বুকের ভিতরে জড়ায়ে ধরে নবীজি একটু দোয়া করলেন, আল্লাহ আমরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমর বলতেছে, যতই দোয়া করেন মৌলবীর কলেমা আমি পড়বো না, যতই দোয়া করেন আপনি মৌলবীর দলে আমি যাব না। আল্লাহ নবী বলেন, যাবে কিনা যাবে ওটা তোমার ব্যাপার, আমি শুধু তোমার জন্য দোয়া করতে পারি, হেদায়েত আমার হাতে নাই। হেদায়েত কার হাতে?
আমি আপনাদের কাছে দাওয়াতি তাবলীগ করে যেতে পারি, কপাল যদি ভালো হয় হেদায়েত পাবেন, কপাল যদি ভালো না হয় হেদায়েত পাওয়া যাবে না। এই পর্যন্ত 5 জনকে আমি মুসলমান বানাইছি। 5 জন অমুসলিম আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার এই আলোচনা শুনে, আমার বক্তব্য শুনে তাদের ভালো লেগেছে, তারা খুঁজে খুঁজে আমাকে বের করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সর্বশেষ বগুড়ার এই ছেলেটা এদের বাড়িতে একটা মাহফিল হয় বগুড়া 4 মাথায়, সেখানে একটা ছেলে এই পঞ্চগড়ের থেকে যেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কত তারিখ জানা ছিল সেটা? 28 সম্ভবত নভেম্বর কালেমা পড়ে মুসলমান হলো। তার এফিডেভিট এখন আমাদের কাছে জমা আছে। সেই ছেলেটা সর্বশেষ ওদের এই বগুড়ায় দিয়ে সে কালেমা পড়ে মুসলমান হলো। এভাবে করে 5 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। যদি কোনো অমুসলিম ভাই থাকেন, আমি আপনাদের মুসলমান হতে বলছি না, আমি শুধু আপনাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম, যে ধর্মের লোক আছেন ওই ধর্মের কাজগুলো ঠিক মতন করুন, হয়তো ঈশ্বর আপনার সহায় হতে পারে। হবে কিনা আমি জানি না, তবে যে ব্যক্তি ধর্ম মেনে চলে সে ব্যক্তি হিংস্র হতে পারে না। তাই সে যে ধর্মেরই হোক, হিন্দু ধর্মের ভাইরা যদি হিন্দু ধর্ম ঠিক মতন পালন করে, এই ব্যক্তি কখনো আর একজনের শত্রু হতে পারে না।